মসজিদ মাদ্রাসা সুরক্ষা নয় আত্মসাৎ করার জন্যে নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ বিল নামে যে নতুন কালা কানুন পার্লামেন্টে পেশ করেছে, সেই বিষয়ে জনসাধারণের মতামত নেওয়ার জন্যে সংসদের যৌথ কমিটি যে আমার আপনার মতামত চেয়েছে, সেই মতামত দেওয়ার শেষ দিন আগামীকাল 13 সেপ্টেম্বর। ফলে আমাকে আপনাকে শুধু নয়, আমাদের সকলের দায়িত্ব আগামীকাল রাত 12টার আগে আমাদের মতামত মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি স্ক্যানার প্রকাশ করেছে এবং সেখানে যে মতামত দিতে হবে সেটা সম্পূর্ণভাবে তৈরি করা আছে। স্ক্যানারে ছবিটি স্ক্যান করলে মেল ওপেন হয়ে যাবে এবং সেই মেলটি আপনারা মোবাইল থেকে সেন্ড করে দিতে পারবেন। এছাড়াও আরও একটি লিঙ্ক দেওয়া হচ্ছে। আমাদের এই যে ফেসবুক পেজ, এই পেজের কমেন্ট বক্সে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্ক্যানার এবং আরও একটি লিঙ্ক দুটোই দিয়ে রাখছি। আপনাদের যাদের সুবিধা হবে এখানে ওপেন করে আপনারা অবশ্যই মেলটি সেন্ড করবেন। আর এর পাশাপাশি আপনাদের দায়িত্ব হচ্ছে যে আগামীকাল শুক্রবার এখানে আপনারা সমস্ত মসজিদের বাইরে সমস্ত মসজিদে আলোচনা করে, যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি সমস্ত মসজিদের যারা জুমার নামাজ পড়তে যান এমন ধর্মপ্রাণ ভাইদের কাছে আবেদন করছি, আপনারা আগামীকাল মোবাইল নিয়ে মসজিদে যাবেন। নামাজের আগে বা পরে আপনারা মসজিদে জেনে নিয়ে অবশ্যই নিজের মোবাইল থেকে আপনারা মেল পার্লামেন্টের যৌথ কমিটির কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমি সমস্ত মসজিদ কমিটির কাছে আবেদন করছি, আমি ইমাম সাহেবদের কাছে আবেদন করছি, আমি মাদ্রাসার শিক্ষকদের কাছে আবেদন করছি, আমি বিভিন্ন বেসরকারি মুসলিম সংগঠন, সংখ্যালঘু সংগঠন, ক্লাব এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কাছেও আবেদন করছি। আপনারা উদ্যোগ নিন, টেবিল নিয়ে বসুন এবং মসজিদের বাইরে বসে সকলকে আপনারা এ বিষয়ে সচেতন করুন। ইমাম সাহেবদের কাছে অনুরোধ করছি যে আপনারা আগামীকাল জুমার নামাজের আগে, খুতবার আগে আপনারা এই বিষয়টি নিয়ে মাননীয় ধর্মপ্রাণ ভাইদের নজরে নিয়ে আসুন। বিল সম্পর্কে আপনারা অবশ্যই শুনেছেন যে আমাদের দেশে যত ওয়াকফ সম্পত্তি আছে, আমাদের মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি, ঈদগার সম্পত্তি, খানকার সম্পত্তি, এ সমস্ত সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তি। এগুলো সম্পূর্ণ মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের দ্বারা পরিচালিত, মুসলমানদের জন্য এই সম্পত্তিগুলো ব্যয় হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। নরেন্দ্র মোদী সরকার চাইছেন যে এগুলো মুসলমানদের হাত থেকে নিয়ে প্রশাসন এগুলোকে কাজে লাগাবে। আপনারা শুনলে অবাক হবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আপনার গ্রামের যে মসজিদের অতিরিক্ত জায়গা আছে সে জায়গাটাতে তারা একটি স্কুল করবেন কিংবা সরকারি কোনো অফিস করবেন কিংবা অন্য সম্প্রদায়ের মানুষের সম্প্রীতি বাড়ানোর জন্য তাদের একটা ধর্মস্থান তৈরি করার সেখানে অনুমতি দেবেন, তিনি দিয়ে দিতে পারেন। আপনারা জানেন 100 বছর ধরে বাবরি মসজিদ নিয়ে মামলা চলেছে। আপনারা জানেন এক জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আলোচনা চলছে, কোর্টে মামলা চলছে। এই সমস্ত বিতর্কে যদি জেলা শাসক মনে করেন যে এই সম্পত্তিগুলো অন্য কাউকে দিয়ে দেবেন, তাহলে জেলা শাসকের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে যে জেলা শাসক তিনি যাদের ইচ্ছা তাদেরকে
এই সম্পত্তি দিয়ে দেওয়ার জন্যে রিকমেন্ডেশন করবেন এবং সেখানে তাদের নামে এই মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি তাদের নামে রেকর্ড করে দেওয়া হবে এবং ওয়াকফ বোর্ডকে বলা হবে যে আপনারা আপনাদের যে তালিকা আছে ওয়াকফ সম্পত্তির, সেখান থেকে এই মাদ্রাসার সম্পত্তি বা মসজিদের সম্পত্তিটা আপনাদের সম্পত্তির তালিকা থেকে বাদ দিয়ে দিন। আগামী দিনে আপনারা কোনোভাবেই এই সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে যেন ওয়াকফ বোর্ড দাবি না করতে পারে, এমন কালা কানুন তৈরি করা হচ্ছে। গত কয়েকদিন আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি কনভেনশন কলকাতাতেও অনুষ্ঠিত হয়েছে, গতকাল ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন রাজ্যে চলছে। সেখানেও এ নিয়ে বিস্তারিত পর্যালোচনা আলোচনা হয়েছে যে এই কালা কানুন যদি প্রতিরোধ করা না যায় তাহলে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের সম্পত্তিগুলো সুরক্ষিত রাখতে পারবো না এবং শহরে মসজিদ থাকবে না, গ্রামেও কবরস্থান থাকবে না, সবগুলো বেদখল হয়ে যাবে। তার একটা চক্রান্ত সরকার, মোদি সরকার করছে। দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমরা আবেদন করেছি যে তারা যেন পার্লামেন্টে ইতিমধ্যে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। অনেক রাজনৈতিক দলের নেতৃস্থানীয় যারা তারা কথা দিয়েছেন যে পার্লামেন্টে এই বিলের বিরুদ্ধে তারা বুক চিতিয়ে লড়াই করবেন। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছেও আবেদন করব এবং আগামীকাল আমাদের পার্লামেন্টের জয়েন্ট কমিটির কাছে যেহেতু মতামত দেওয়ার শেষ দিন, আগামীকাল এই এখন থেকে আগামীকাল পর্যন্ত আমরা মতামত পাঠাবো। তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে মোদি সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই মুসলিম বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধী যে পদক্ষেপ, ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ করার জন্য যে পদক্ষেপ, এই পদক্ষেপের বিরুদ্ধে আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি কী হবে তা অবশ্যই আপনাদের জানানো হবে। আপনারা আমাদের সঙ্গে এবং যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, মুসলিম সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনারা অবশ্যই জানতে পারবেন। প্রয়োজনে কলকাতায় বড় সভার আহ্বান করা হবে এবং এটা ঘুমানোর সময় নয়, এটা কোনোভাবেই বসে থাকার সময় নয়। আমাদের লড়াই করতে হবে এবং এই লড়াই যৌথভাবে করতে হবে। এই লড়াই কারো একক লড়াই নয়, এ লড়াই কারো ব্যক্তিগত স্বার্থের জন্য লড়াই নয়, এ লড়াই আমাদের জাতীয় সম্পত্তিগুলো সুরক্ষার লড়াই। এ লড়াই আমাদের যৌথভাবেই করতে হবে। সকলের কাছে আবেদন করব যে আগামীকাল মসজিদে আসুন, নিজের মতামত দিন। যুব সমাজের কাছে, যুবক ভাইদের কাছে আমার বিশেষ করে আবেদন যে তারা যেন আগামী কালের জন্য অপেক্ষা না করে থাকেন, এখন থেকেই যেন তারা এই প্রচেষ্টা, এই কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সর্বশক্তি দিয়ে, সময় দিয়ে এই কাজটা, মতামত পাঠানোর এই কাজটি যেন সুসম্পন্ন করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন আমাদের এই লড়াইকে কবুল করেন আর তিনি যেন আমাদেরকে এই লড়াইতে আরও বেশি হিম্মত, শক্তি দান করেন। আমিন।